এত বড় ফজিলত সে কী করে পেল? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমাম মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই সম্মানিত মাস, ওনার যে নুরুত তাসরিম মোবারক, এই বিষয়টা যেটা আমরা সৈয়দুল আয়েশ শরীফ বলি, এখানে দুইটা জিনিস ওনাকে সম্মান করার কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমাম মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু উনি দুইটা, একটা হলো নুরুল এজার মোবারক, একটা নুরুত তাসরিম মোবারক। নুরুল এজাম হচ্ছেন যেটা বলা হচ্ছে প্রথম যে আল্লাহ পাক ওনাকে আনলেন, অর্থাৎ উনি জাহির হইলেন। এটা যে আরবি ভাষায় তারা বলে খলাকা, আর হচ্ছে জাহারা। আল্লাহ সৃষ্টি হলে তো উনি আল্লাহ জাহির করলেন। লাউলা কালাম আজাদু রুবুবিয়া, আপনাকে যদি আমি না আনতাম তাহলে আমার রবুবী আমি প্রকাশ করতাম না। ওনার নুরুল এজাম, এটা সময় মানুষ জানেন না, তখন কোনো সময় স্থান কালপাত্র ছিল না। আর পরে যেটা বলা হচ্ছে নুরুত তাসরিম হচ্ছে এই সাইদুল সুর শাল আজম শরীফ, এই মাসে সৈয়দুল আদব শরীফ, এই 12 শরীফ, সৈয়দুল আইয়াম শরীফ, ইমুল ইসলাম আজিম শরীফ, এই তারিখ। এটা হচ্ছে নুরুত তাসরিম মোবারক। এই নুরুত তাসরিম মোবারক ওনাকে সম্মান করার কারণে, এখানে ফিকিরের বিষয় আছে, বোঝার বিষয়, তোমার ফিকির না করে এটা বুঝতে পারবো না। এখানে বলা হচ্ছে যে নুরুত তাসরিম মোবারক এই সৈয়দুল সুর শাল আজম শরীফ, এই দিনকে সম্মান করার কারণে লোকটা এত ফজিলত পেল। তাহলে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের নূর ইজান মোবারক, তার ওজুদ মোবারক, তাহলে ওনাকে সম্মান করলে কি হবে? সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম মোবারকে সম্মান করলে বেহেশতে যায়। তার মানুষ কি ব্যাখ্যা করবে, কি বর্ণনা করবে বলো? তাহলে মানুষ ওনাকে চিনল কোথায়? তো ওনার সানাসিবতটা কোথায়? কত সানাসিবত করতে হবে, কত তাজিম তাকিম করতে হবে, এটা মানুষের জানা নাই। এই জন্য উবাই বিন কাব কিন্তু বললেন আমি সারা জীবন করবো। হ্যাঁ ঠিক আছে, করলে ভালো, গুনাহ মাফ হবে, আপনার মকসুদ পুরা হবে, কিন্তু এটা তো যথেষ্ট তো হবে না, এটা যথেষ্ট হবে না, অনেক করতে হবে। স্বয়ং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি করেই যাচ্ছেন। তো বান্দা বান্দির মতো কত করতে হবে? কিন্তু ভাষা মানুষের আমলটা জানা নাই, ভাষাটা জানা নাই, কেউ প্রকাশ করা হবে, এটা ফিকিরের বিষয়।